আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। গতানুগতিকভাবে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ আমি একটু ব্যস্ত আছি। অনেক অনেক বিজি মানুষ আমি। না দেখলে বুঝবেন না। যারা যারা আমার বিজিনেসটা দেখতে চান তারা চলে আসেন আমাদের বাসায়। তো ভাবলাম যে অনেক দিন তো দেওয়া হয় না, আজকে একটা দেখি আমার প্রিয় যারা ভাই বোনেরা আছে, যারা আমার প্রিয় ভিউয়ার্সরা আছে, যে কয়টাই আছে, একটা আছে বা দুইটা আছে, যারা আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, তাদের উদ্দেশ্যে একটা ভিডিও দিই। এমনি তো দিতে পারতেছি না, তবে আমি যখন কন্টিনিউ করব ইনশাআল্লাহ তখন করবই, আর আপনাদের মাঝে আমি থাকার চেষ্টা করব। আমার মনে হয় আমি পারবো। এখন তো পারতেছি না, আর আমি অনেক অসুস্থ ছিলাম। তারপর আমার ছোট ছোট বাচ্চারা, তাদের নিয়ে কন্টিনিউ করা খুবই কষ্ট। তারপরও আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই যে তারা করবে আমি আমার কাজ করব। তো ভাবলাম যে নিজের বায়োডাটা নিয়ে আসি, এমনি ভালো লাগলো তাই আর কি। আমি যখন ভিডিও কোনো কাজ শুরু করতে যাই তখন বেশিরভাগই হয় আমার বাচ্চাদের। কারো পটি পায়, কারো পানির তৃষ্ণা লাগে, আর এই যে সে তো কান্না শুরু করে। অনেক হিজিবিজি আর যন্ত্রণার ভিতর থেকে আমি এই সময়টা বের করছি। যাক, যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে ভালো লাগবে। বলতেছিলাম যে আমি আমার ছোটোবেলা থেকে শুরু করি। আমার জন্ম সাভারে, আর সেখানে আমি বেড়ে উঠি, পড়াশোনা করি ক্লাস 8 পর্যন্ত। তারপর আমার বাবা প্রবাসী, বাইরে চলে যায়। তারও আগে চলে যায়, কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমরা গ্রামে চলে যাই যে কোনো একটা কারণে। তারপর গ্রামে আমার ইন্টার পর্যন্ত পড়া হয়। গ্রামের একটা স্কুলে আমি ভর্তি হই। ওটা হচ্ছে ফরকাবাদ ডিগ্রি কলেজ, সরি, ফরকাবাদ উচ্চ বিদ্যালয়। ওইটা আমি তখন বুঝতে পারি নাই যে আমার কাছে খুব বিরক্তিকর একটা স্কুল ছিল। না, ওটা খারাপ ছিল না, বাট আমার কাছে বিরক্ত লাগতো। আমি খুব একা থাকতাম, জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতাম, একা ফিল করতাম। তা এখন বুঝতেছিলাম আসলে স্কুলটা আমার জন্য একটা ভালো ছিল আর কি। যাই হোক, তারপর আমি ওখান থেকে এসএসসি পাশ করি, আর এই হতাশার ভিতরে দিয়েই পাশ করি, কারণ তখন আমি একা ফিল করতাম বেশি। কারণ বড় হয়ে অন্য স্কুলে গেছি, তো ওইভাবে কেন জানি খাপ খাওয়াইতে পারতেছিলাম না। তারপরও আর আমি একটু কেমন যেন মেয়েটা, সব কিছুর সাথে সহজেই মিশতে পারি না। এখন হ্যাঁ, কথা বললে কেউ বুঝতে পারবে না যে আমি একটু এরকমই। আমার খুব শাইনেস খুবই বেশি। তো তারপর ওখানেরই একটা কলেজ, সেটা হচ্ছে ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ। আমি না ছোটোবেলায় খুব নভেল লিখতাম, উপন্যাস লিখতাম, একটু পাকনামি ছিলাম আর কি, উপন্যাস লিখতাম। তো ওখানে কিছু কিছু সিন ছিল যেটা আমার কল্পনার, আমি লিখে রাখতাম। তো আমি যখন ওখানে গেলাম, অনেক কিছুর সাথে আমার মিল ছিল। যেমন অনেক কিছুর সাথে মিল পাইতেছিলাম, কেমন জানি অন্যরকম আপন আপন লাগতেছিল। যাই হোক, ওখানে কলেজটা হেভি সুন্দর, হেভি সুন্দর। আমার শিক্ষা, যেখানে আমি পড়াশোনা করছি, সেটা তো আমার কাছে সুন্দর লাগবেই, তাই না? তো ওখান থেকে আমি ইন্টার পাস করি। অনেক প্রিয় একটা, অনেক ভালো বান্ধবী ছিল। আমার ক্লাসমেটরা খুবই ভালো ছিল। অনেক স্মৃতি আছে ওখানে, অনেক সুন্দর সুন্দর স্মৃতি, অনেক কষ্টের স্মৃতিও আছে। যেমন একদিন ক্লাসে লেট করে যাওয়ার জন্য স্যার আমার কোনো কথাই শুনে নেয়। আমি আগে থেকে হিজাব পরতাম, তো স্যারটা হিন্দু ছিল, উনি আমাকে কানে ধরায় রাখে। যা, এটা আমি কোনোদিনই ভুলবো না, খুবই কষ্টের ছিল। আর সেদিন স্যার আমাকে দিয়ে শুরু করে, আর প্রত্যেকটা ক্লাসে আর্টস, সায়েন্স, কমার্স, আপনারা বললে বিশ্বাসই করবেন না, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ছেলে মেয়ে একে অপরের কান ধরে রাখছে, যেটা খুবই নিন্দনীয় অপরাধ ছিল। আমি বাইরে এসে জোরে জোরে বলতেছিলাম যে আমি এটা উপরের মহলকে জানাবো, বিভিন্নভাবে বলতেছিলাম। স্যার কিন্তু কিছু বলে নাই। যাক,
আল্লাহ ওনাকে হেদায়েত দিক। উনি হিন্দু ছিল আসলে, ওইটাই ওনার, জানি না বোরখাতে ওনার কী অ্যালার্জি ছিল, কি বলবো আর। যাক, সেই দিন চলে গেছে। আমার স্যারের প্রতি কোনো আক্ষেপ রাগ এখন আর নাই। এখন ওনারা আছে কিনা জানি না। আর আমার লাইফে একটা আমার অনেকগুলো টিচার ছিল যারা আমার মনে অনেক জায়গা করে নিয়েছিল। কারণ অতীত যখন চলে যায় না, তখন মানে খারাপ না, মানে ওই প্রত্যেকটা স্মৃতিটাকেই আপন মনে হয়, এই আর কি। তো আমার ওই স্যারগুলির প্রতি যেমন আমার ডিএল স্যার আমার প্রিয় একজন